সম্রাট শাহজাহানের অনুপম ভালোবাসার নিদর্শন আগ্রার তাজমহল। ভালোবাসার অমর নায়ক হিসেবে মধ্যযুগে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি স্থাপনা রচিত হয়েছিল তার হাত দিয়ে। স্ত্রী মমতাজের ভালোবাসায় সিক্ত সম্রাট ভালোবাসা পিয়াসুদের কাছে আজও অমর হয়ে আছে। ভ্রমণ পিপাসু আজকের পর্বে দেখবেন বাংলার তাজমহলে কিভাবে আসবেন, সময়সূচি ও খরচ সহ ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য। ঢাকা থেকে বেশ কয়েকটি পথে আপনি বাংলার তাজমহলে যেতে পারবেন। ঢাকা থেকে বাংলার তাজমহলের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। ঢাকার গুলিস্তান থেকে মোগরাপাড়াগামী দোয়েল কিংবা স্বদেশ বাসে করে মদনপুর স্ট্যান্ডে এসে সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশা রিজার্ভ নিয়ে তাজমহল যাওয়া যায়। এছাড়াও 300 ফিট রাস্তা দিয়ে ভোলতায় এসে সেখান থেকে 80 থেকে 100 টাকা ভাড়ায় অটোরিকশা নিয়ে তাজমহল যাওয়া যায়। ঢাকার গুলিস্তান থেকে গাউসিয়া হয়েও বাংলার তাজমহলে যাওয়া যায়। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, তার জন্য গুনতে হবে আলাদা টাকা। বাংলার তাজমহল প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। প্রতিজন প্রবেশ মূল্য মাত্র 150 টাকা। তবে 5 বছরের কম বয়সের বাচ্চাদের জন্য টিকিট লাগে না। এই এক টিকিটেই দেখতে পারবেন বাংলার তাজমহল সহ রাজমণি পিরামিড। এই জায়গাটি একদিনের ভ্রমণের জন্য হতে পারে আদর্শ এক স্থান। ভিতরে প্রবেশ করতেই আপনাকে স্বাগত জানাবে বাংলার শাহজাহান ও মমতাজ। যাদের তাজমহল দেখার ইচ্ছা মনের কোণে লুকিয়ে আছে, তাদের মনের ইচ্ছা কিছুটা হলেও লাঘব হবে বাংলার তাজমহল দেখে। বাংলার তাজমহল আগ্রার তাজমহলের মডেলেই গড়া হয়েছে। তাজমহলের মূল ভবনে স্বচ্ছ ও দামি পাথরে মোড়ানো। এর অভ্যন্তরে আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের সমাধির স্থান রক্ষিত আছে। তাজমহলের 4 কোণে 4টি বড় মিনার রয়েছে। মাঝখানে মূল ভবন। ভবনটি সম্পূর্ণ টাইলস করা। সামনে পানির ফোয়ারা, চারিদিকে ফুলের বাগান। তাজমহলের সামনে খুব সুন্দর বসার জায়গা রয়েছে। সেখানে বসে খুব সহজেই উপভোগ করতে পারবেন তাজমহলের সৌন্দর্য। এখানে রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত রাজমণি ফিল্ম সিটি, রেস্তোরাঁ, উচ্চমানের খাবার দাবারের পাশাপাশি যারা গ্রুপে কিংবা পিকনিকে আসতে চান তাদের জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা। তাজমহলের পর্ব শেষ করে আমরা দেখতে গেলাম রাজমতি ফিল্ম সিটি এবং রাজমণি পিরামিড। ভিতরে প্রবেশ করতেই আপনাকে বরণ করে নেবে দুই পাশে দাঁড়িয়ে থাকা সুন্দর 2 রমণী। চারপাশ কাঁপছিল বাংলা এবং হিন্দি গানের সাউন্ডে। শিশুদের বিনোদন দেওয়ার জন্য এখানে রয়েছে বেশ কিছু উপকরণ। আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এর আশেপাশের ফুল এবং ফলের গাছপালা। মনে হবে আপনি চলে এসেছেন ভিন্ন এক জগতে।
একটু সামনের দিকে যেতেই দেখতে পেলাম রঙিন মাছের মেলা। এখানে রয়েছে দেশি এবং বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ। অপেক্ষা করছিলাম রাজমতি ফিল্ম সিটিতে ঢোকার জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা রাজমতি ফিল্ম সিটিতে ঢুকে পড়লাম। এখানে চলছে ক্ষুদিরামের ফাঁসির সিনেমা। কিছুক্ষণ উপভোগ করে বের হয়ে একটু সামনের দিকে যেতেই চোখে পড়ল ইট পাথর দিয়ে বানানো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। হারিয়ে গেলাম ইতিহাসের এক অধ্যায়ে। চোখে ভাসছিল 18 বছরের বাংলার এক যুবকের ব্রিটিশ শাসনের বিরোধিতা। একটু সামনের দিকে যেতেই চোখে পড়ল পাখির মেলা। এর ভিতরে প্রবেশ করতে আলাদা টিকিট কাটতে হয়। এখানে পাখিদের হাতে নিয়ে খেলতে পারবেন, উপভোগ করতে পারবেন পাখিদের কিচিরমিচির শব্দ। পাখিদের খাবারের জন্য রয়েছে পাখির খাবার, যার মূল্য 20 টাকা। অবশেষে আমরা প্রবেশ করলাম কাঙ্ক্ষিত সেই পিরামিডে। ভিতরে পরিবেশটা বেশ অন্ধকার। অনুরোধ করব ভিতরে একা প্রবেশ না করার জন্য। এর ভিতরে রয়েছে রাজা রানীদের মৃতদেহের মমি এবং রাজা রানীদের ব্যবহৃত বিভিন্ন পোশাক এবং অলংকার। বাংলার তাজমহল এবং রাজমণি পিরামিড নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুবান্ধব ও পরিবারের সাথে। আমরা নিয়মিত দর্শনীয় স্থানের ভিডিও আপলোড করে থাকি, তাই আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে এখনই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এ পর্যন্তই। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।